আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের আজকে জানাবো স্বপ্নে কাদা পেশাব করতে দেখলে কি হয়। আমরা অনেকেই এই রকম স্বপ্ন দেখতে পারি যে আপনি কাদা পেশাব করছেন বা মাটি পেশাব করছেন, মানে আপনার পেশাবের রাস্তা দিয়ে কাদা বের হচ্ছে বা মাটি বের হচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এর সাথে জড়িয়ে আছে। আমার সাথেই থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। কোন ব্যক্তি যদি এইরকম স্বপ্ন দেখে যে তিনি কাদা পেশাব করছেন বা মাটি পেশাব করছেন, তার মানে সে ভালোভাবে অজু করছে না, এই লক্ষণ বোঝায়। আপনি অজুর ব্যাপারে যত্নশীল নয়, অজুর ব্যাপারে আপনার গাফলতি রয়েছে, আপনি ঠিকভাবে অজুর যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলী পালন করছেন না, সাথে সাথে অজুর প্রতি আপনার গুরুত্ব নেই, এই লক্ষণ বোঝায়। দর্শক, এর আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে আপনি অজু সহ থাকছেন না, মানে আপনি যদি কাদা পেশাব করতে দেখেন বা আপনি যদি মাটির পেশাব করতে দেখেন, এটা আপনাকে অজুরত থাকার প্রতি ইঙ্গিত করে, এটা আপনার জন্য সৌভাগ্যের হবে। আপনাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই স্বপ্নটা দেখানো হচ্ছে যেন আপনি অজুর আমল করেন, সবসময় অজুরত অবস্থায় থাকেন। দর্শক, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতের মধ্যে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মেরাজের রজনীতে যখন গেলাম জান্নাতে, দেখতে পারলাম যে আমার সামনের দিক দিয়ে কিসের যেন পায়ের আওয়াজ হচ্ছে, পায়ের আওয়াজ হচ্ছে, জুতার আওয়াজ শোনা যায়। তখন আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইলকে, কে কার আওয়াজ শোনা যায়? তখন বলতেছে সে কি আপনার কালো সাহাবী বেলালের পায়ের আওয়াজ। কেন তার এখানে পায়ের আওয়াজ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তখন জিজ্ঞাসা করে, বেলাল তুমি কি এমন আমল করছো যে তোমার আমার সামনের দিক থেকে তোমার পায়ের আওয়াজ শুনতে পেরেছি? আমার তো ওইরকম বিশেষ কোনো আমল নেই, আমি শুধু এই আমলটা করি যখনই অজু ভেঙে যায় তখন আমি সাথে সাথে অজু করি, আর অজু করার পরই আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু মানে অজুর নামাজ আদায় করি, এটা হচ্ছে আমার আমল। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা আমল ছিল যে তিনি সব সময় অজুরত অবস্থায় থাকতেন। তো অজুরত অবস্থায় থাকা এটা ভালো, এটা কল্যাণকর একটা বিষয়। যদি আপনারা এরকম স্বপ্ন দেখেন তাহলে অজুরত অবস্থায় থাকার চেষ্টা করবেন। আর যদি আপনি অজুরত অবস্থায় সবসময় থাকেন, যদি এই স্বপ্ন দেখেন, তার মানে অজুর ব্যাপারে আপনার গাফলতি আছে, অজু আপনি ঠিকভাবে করছেন না, আপনি কোরআন পড়ছেন, নামাজ পড়ছেন, ভালো কাজ করছেন, কিন্তু আপনি অজুটা ভালো করে করছেন না, গাফলতি এই বিষয়ে ইঙ্গিত করে। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।